হ্যাঁ, আপনারা আজকের অনশন কর্মসূচি এ বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের বিষয়বস্তুটা একটু তুলে ধরেন। আমি মোহাম্মদ সিরাজুল সালিম সিরাজ। আমি বুয়েটের একজন গ্র্যাজুয়েট, 43তম বিসিএস থেকে সুপারিশপ্রাপ্ত, 44 থেকে 46 সবগুলো বিসিএস ক্যান্ডিডেট। আমাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন ফাঁসের বিষয়। 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের এটা একটা মানে সর্বজন জ্ঞাত একটা বিষয়, স্বীকৃতও বটে এবং খুব পরিহাসের বিষয় যে পরবর্তীতে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় যে পরবর্তীতে আরও 11,000 নতুন করে টেকালো। এটা আসলে এক ধরনের প্রমাণ দেয় যে এখানে প্রশ্ন ফাঁস জাতীয় কিছু একটা ঘটেছে। আর তারপরে হচ্ছে এই যে রিটেন পরীক্ষা নিয়ে যে অনড় অবস্থা, প্রশ্ন ফাঁসের যে সিন্ডিকেটের খুবই কম সংখ্যক, কাউকেই আসলে তেমন একটা ধরা হয় না। 1-2 জনের হয়তো বা নাম আমরা জানতে পেরেছি যারা স্বীকৃতি দিয়েছে যে আমরা প্রশ্ন ফাঁসে জড়িত। পেছনে ছবি আছে, আপনারা ওখানে ছবি আছে আমাদের যারা ক্যান্ডিডেট যারা স্বীকৃতি দিয়েছে যে যারা প্রশ্ন পেয়েছে, প্রশ্ন ফাঁস করেছে, প্রশ্ন কিনেছে, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা হয় না। তো আমাদের ব্যর্থ কণ্ঠে দাবি হচ্ছে যারা প্রশ্ন ফাঁস করেছে উভয় পক্ষের, সিন্ডিকেট এবং পরীক্ষার্থীদেরকে বহিষ্কার করতে হবে, সিন্ডিকেটের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে 46তম বিসিএস রিটেন পরীক্ষা হবার পূর্বে। এটা আমাদের একটি দায়িত্ব দাবি এবং 46তম আমরা 8 দফা দাবির ভিত্তিতে আমরা হচ্ছে এই সংস্কার পিএসসি সংস্কার আন্দোলনে আমরা নেমেছি। এই 8 দফার 46 বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে 46তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না 27তম বিসিএস এর মতো। এই নিশ্চয়তা রিটেনে বসার পূর্বেই পরীক্ষার্থীদের প্রদান করতে হবে। মানে অর্থাৎ এই প্রশ্ন সংস্কারের না, এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা। আর যে পরবর্তীতে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনাদের এই কর্মসূচি কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে? আপনারা কি রিসেন্টলি এর কোনো সুরাহা পেয়েছেন কি? এটা এখনো সুনির্দিষ্ট নয়, তবে এটা অনির্দিষ্টকালীন চলবে। যতদিন পর্যন্ত আপনাদের এই দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত কি চলবে? অবশ্যই। আপনাদের কি প্রতিনিয়ত কর্মসূচি চলবে নাকি আপনারা জানিয়ে দেবেন? আমাদের প্রতিনিয়ত কর্মসূচি চলবে, বিভিন্ন দিন আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমাদের প্রতিদিন কর্মসূচি চলবে। আজকে থেকে আমাদের ইনশাআল্লাহ, ভবিষ্যতে আসলে মানুষ বলতে পারে না, ইনশাআল্লাহ আমাদের টানা প্রতিদিন একটি কর্মসূচি চলবে। প্রতিদিন শুক্র শনি আমাদের ইনশাআল্লাহ বাদ যাবে না, প্রতিদিন কর্মসূচি থাকবে। ডিসিডিবির পক্ষে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।